এই চরেরই তরমুজ, অনেক লাল আর অনেক সুন্দর স্বাদ। না 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 কাকি, আর খাবো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি দীর্ঘ 6 মাস পর আবার আজকে যে বাড়িটাতে যাচ্ছি সেই কাকা, তো বিস্তারিত আমি ভিডিওতে দেখাবো। সাথে নতুন মেহমান খলিল, আজকে উনি আমার সাথে আসছেন, তো সবকিছু বিস্তারিত ভিডিওতে থাকছে। সকাল 9টার সময় রওনা দিয়েছিলাম আমার বড় ভাইকে নিয়ে, খলিলুর রহমান। আর এই অঞ্চলের চর অঞ্চলের যে একটা প্রধান ফসল তরমুজ, সেটা আমরা কিনে নিয়ে আজকে কাকার বাড়িতে যাচ্ছি। খলিল ভাই, ভাইয়া কি অবস্থা তোমার? কেমন লাগতেছে এত সুন্দর জায়গা এসে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো না? অনেক। আর আর দেখো ওই যে মেঘ ধরা গেছে, একটু পরেই বৃষ্টি নামবে এই চরের ভিতরে। আমরা ওই বাড়িতেই আশ্রয় নেবো ভাই। ঠিক আছে, ঠিক আছে না? আমার অনেক ভালো লাগতেছে, অনেক। আসলে কি, হ্যাঁ, প্রকৃতি এত সুন্দর লাগে, প্রকৃতির মাঝে আসলে মনে হয় যে আমি হারিয়ে যাই, আর মন একদম শান্ত হয়ে যায় আমার। দীর্ঘ প্রতীক্ষার পর এই যে কাকার বাড়ি। বাড়িতে তো যাচ্ছি, কিন্তু দূর থেকেই তো দেখতে পারতেছি ঘরে তালা। জানি না কপালে কি আছে, কাকার সাথে দেখা হবে কিনা। কাকার এই যে ক্ষেত, মরিচ ক্ষেত, কাকা মরিচ লাগাইছে, অনেক সুন্দর মরিচ ধরে আছে। আর কিছুদিন আগে মনে হয় খন্দ নিয়েছে কালাই। আর এই যেগুলা কাকার জমি, এ পুরোপুরি জমি কাকা ওইখানে বিলাতি লাগাইছে মনে হয়। আচ্ছা চলুন একটু বাড়িতে আগে যাই, তারপরে দেখা যাক কাকা আছে কি না আছে, কোথায় গেছে জানি না। ঠিক বাড়িতে পৌঁছে গেলাম, কিন্তু আকাশে প্রচন্ড মেঘ জমে আছে, একটু পরে মেঘ নামবে। আমি আশ্রয় নেব কোথায় সেটাও আমি জানি না। কাকার বাড়িতে আসছি, কাকার ঘরে তালা, কাকিও নাই, কেউ নাই, আমরা দুই ভাই আসছি, আর ওর হাতে তরমুজ। কিন্তু আজকে যে এরকম হবে আমি জানি না, কারণ কাকার নাম্বারটাও আমার কাছে ছিল না যে তার সাথে যোগাযোগ করে আসব। আসলে খুবই বিপদের মাঝে পড়ে যাব মনে হয়। মেঘ নামছে। আচ্ছা তারপরে দেখি আমি বাড়ির ভিতরে যাইতে পারি কিনা। সবকিছুই আগের মতো আছে, কিন্তু আগে ছিল একটা টিনের আপনার পলিথিন দিয়ে মোড়ানো একটি ঘর। এই যে এইটা ছিল আগে, আর এখন একটু উন্নত হয়েছে, আর টিনের ছাপরা করছে। কিন্তু কাকার বাড়িতে তালা দেওয়া, আর ওনার রান্নাঘর। আমার মনে হয় উনি চড়ার ভিতরে গেছে, সবকিছুই এখানে। ঘরে তালা দেওয়া, যে আসলে কাকি কোথায় গেছে তাও জানি না। হ্যাঁ আসতেছে ওইটা, আচ্ছা আসুক। কাকি ভালো আছেন? আপনার এই বাড়ি না? এর আগে আমি একবার আসছিলাম 6 মাস আগে। কাকা কই? মাঠে? ও ওই উপার উপার গেছে। হাঁটে হাঁটে। ও, কাকি বাইরে গেছিল, এখন আসলো। দেখা যাক, আমরা ওনার সাথে কথা বলবো, একটু সময় কাটাবো। কাকা গেছে হাটে, তো এর ভিতরে আমি আপনাদেরকে কাকার যে ফসলি জমিগুলো আছে সেগুলো একটু দেখাই। এগুলা কি কাকি? কালাই? মুসুর কালাই? এই মুসুর কালাই জীবনের প্রথম এইবার দেখলাম আপনার বাড়িতে। এটাও কালাই না? খেসারি কালাই।
ওটা কি কালাই? পেঁয়াজের বিচি। ও, কাকি একটু মানে তরমুজটা একটু হাতে নেন। আর না না কাকি, আপনার জন্য এই যে সিজনাল ফলটা নিয়ে আসছি। কাকা কাকা নাই, আমার খুব কষ্ট লাগতেছে। না 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 বাবা, রাহো রাহো রাহো। আমি তো আপনার ছেলে নাকি? মায়ের জন্য আমি তরমুজ নিয়ে আসছি। আমি বেশি কিছু আনতে পারি না, আপনি একটু রাখেন প্লিজ। মানে কাকা থাকলে অনেক ভালো হতো, কাকার সাথে আমি কথা বলছিলাম। না না না, তাই হয় নাকি? আমি আপনাকে কেটে দেন, একটু কেটে দেন। না না, যখন আমি আসছিলাম খলিল ভাই 6 মাস আগে, তখন এই যে এই পুরেটাই ছিল, এটার ভিতরে কাকা আর কাকি থাকতো। আর এই বিগত 6 মাস তো হয়ে গেল, আমার আর আশা হয় নাই। এই জন্য কাকির বাড়ি এখন একটু উন্নত। অল্প করে একটু কেটে দেন আমাদের দুইজনের জন্য আর কি। কাকি টিবল দেন নাই? ও, নদীর পানি না? ও, এখন তো ঝড়ের দিন, মানে বৃষ্টি রাত্রে যে ঝড় হয়। ঘর দিচ্ছেন ভালো হয়েছে, কারণ এই ওইটা থাকলে আরো সমস্যা হইতো। আর চারিপাশে গায়ে কলা গাছ লাগায়েন, তাইলে ওই বাতাস গুলা কলা গাছে। চরের মাঝখানে নতুন একটা মা আমার। আমি এর আগেও একবার আসছিলাম, আর আজকে আবার আসলাম। মানে আমার আম্মা খুবই ব্যস্ত কাজে, এই কাপড় চোপড় সবগুলা শুকাইতে দিছে, আরো কাজ করতেছে। তারপরও তাকে আমি বিরক্ত করতেছি বারবার। এই নাও খলিল ভাই, তরমুজ নাও। আর কাকা আসলে না না না, দাও। এই চরেরই তরমুজ, অনেক লাল আর অনেক সুন্দর স্বাদ। না 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 কাকি, আর খাবো না। লোকেশনটা অনেক সুস্বাদু। আর লোকেশনটা আপনাদেরকে বলি, লোকেশনটা হচ্ছে সিরাজগঞ্জ যমুনার চর, ক্রসবারের পাশেই 3 নাম্বার। এক নতুন অনুভূতি, চরের মাঝখানে আসলে খুব ভালো লাগে ভাই। আসলে আমি না আসলে আমি বুঝতে পারলাম না ভাই, এতটা ভালো লাগতেছে সেই। আজকে শুক্রবার, একটু পরে জুমার আজান হবে। আমরা এখন আপনার ছেলেগুলো আর খোঁজ খবর নেয় না? এই যে কাকির দেখেন, ওই ইয়া রাখছে পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে থাকেন ওনারা। হ্যাঁ, এখানে থাকে। নতুন মেহমান আমার খলিল ভাই, আমাকে সময় দিচ্ছেন। আর ভ্রমণ প্রিয় মানুষ উনি, চরের মাঝখানে এসে তরমুজ। অনেক ভালো, অনেক ভালো। আমার দর্শকের জন্য কিছু বলেন ভাই আপনি। ভাই, আপনার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার সাথেই থাকবেন। হ্যাঁ কাকি, ওর একটা পান বানাই দিন। হ্যাঁ, সুন্দর করে একটা পান বানাই দেন, ও পান খায়। সকালে কি রান্না করছেন? না, আমি পান আনবো, পান আনার কথা আমার মন নাই।
আমি তখন একবার দেখে গেছি যে আপনি পান খান, মিষ্টি আনমু, কইলাম যে না মিষ্টি থাকগা তরমুজ নিয়ে যাই, সিজনাল ফসল, আর তরমুজ খাইলে অনেক উপকারী হয়। আবার আসবো কাকি, আমার ফ্যামিলি নিয়ে আসবো, আমার এই যে মা আছে, বাবা আছে, বউ, সন্তান, এদেরকে নিয়ে এসে একদিন আমি এখানে এই চুলায় এই রান্নাবাড়ি করে খেয়ে যাবো ইনশাল্লাহ। আমি সব বাজার ঘাট আমি করে নিয়ে আসবো, আপনারাও বেঁচে থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গঞ্জের কন্যা, উনি এসে ভিডিও করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মা কইতেছে যে না, চাচি, আমার এই মিয়া দোয়া বাড়ি দিয়ে রে, আমি যে খরচ দেয়া দেই ও না খানা না খা, প্রত্যেক সপ্তাহে কয়েকটা আমাকে বেশ নিয়ে যাবে। এই যাই নাই না, প্রতি শুক্রবারে জর্দা খায়, খায় খায় জর্দা খায়। এসো না জর্দা খায় প্রত্যেক না শুক্রবার এসে ওই যে 100 টাকা দেয় কয়েকটা খালা মেলা দোয়া করে না রে। ওই যে কি বুদ্ধি তাই করবো না, তবে পোলা বানালে যে আমার খাওয়ার খরচ আমি মেসে কিনি, খুব ভালো। হ্যাঁ, কাকি হাতের পার মনে থাকবে। অবশ্যই। আচ্ছা কাকি, তাহলে বিদায় নেই, হ্যাঁ চলে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি, আপনার জন্য দোয়া। দোয়া করেন, দোয়া করেন, আসবো আবার ইনশাল্লাহ। অবশেষে কাকির অনেক ব্যস্ততা, কাকা বাসায় নাই, আর বিদায় নিচ্ছি এখান থেকে। দেখা হবে আবার এই বাড়িতে কোনো একদিন। ততক্ষণ পর্যন্ত সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে দোয়া করি। আর যারা আমার ভিডিওটা দেখেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন।